আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। তো এই যে আমরা হচ্ছে বাসায় যেহেতু নতুন ফার্নিচার নিয়ে এসেছি ঘরে, তো ঘরটা হচ্ছে একেবারে এলোমেলো হয়ে গেছিলো, সব কিছু উল্টাপাল্টা করে আপনাদের ভাইয়া হচ্ছে যেহেতু আমাদের রুমটা খুব একটা বড় না, ছোটই বলা যায়, তো এর মধ্যে এত জিনিসপাতি রাখা একটু কষ্টকর হয়ে গেছে। তো যাই হোক, অনেক চেষ্টার পরে অনেক কষ্ট করে আপনাদের ভাইয়া সব কিছু গুছায় টুছায় একটু রাইখা দিছে। এই যে দেখেন, এই যে যেটা নিয়ে আসছি, এই আলমারিটা হচ্ছে আমরা নিয়ে আসছি। তো কালারটা অবশ্য এটা হচ্ছে আমার ভাগ্নি রাইসা ও পছন্দ করছে, ফাতেমাও পছন্দ করছে। এটা হচ্ছে সুরমা কালার, তো ভাবলাম যে এই কালারটাই নিয়ে যাই। তো দেখা যায় অন্যান্য কালার, বিশেষ করে পেস্ট কালার, এরপরে ক্রিম কালার, এগুলো হচ্ছে কমন কালার। অনেকেই আমি দেখছি অনেকের বাসায়, বাট এই কালারটা আমি ওরকম করে কারো বাসায় দেখি নাই। প্লাস একেবারেই সুরমা কালার, জানি না ক্যামেরাতে কীরকম আসতেছে, বাট সরাসরি দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো, তো তাই নিয়ে আসলাম। আসলে একটু একটু করেই শখের জিনিস পূর্ণতা পায়। অনেক দিনের ইচ্ছে ছিল ঘরে, যেহেতু আমার আলমারি ছিল না, তা আমি এর আগে থেকেও আর কি বলতাম যে আমার একটা আলমারি দরকার। তো বলতে বলতে হচ্ছে আজকে ফাইনালি আমার আলমারি আপনাদের ভাইয়া কিনে দিছে। তো আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেক খুশি। যদিও আলমারির ভিতরে এখন আমরা কিছু রাখি নাই, একেবারেই ফাঁকা আছে। আর এই যে আমার ওয়ার্ড্রোবটা দেখতেছেন, এই ওয়ার্ড্রোবের ভিতরে একবারে এইটুকু জায়গাও নাই যে খালি, পুরা ফুল হয়ে গেছে। তো এর আগে পরে হয়েছে আমি বলতাম, বাট ওরকম করে গুরুত্ব দিত না। তো সেদিন আমি হচ্ছে এই ওয়ার্ড্রোবটা খুলে দেখাইছি যে দেখো, এখানে এক সুতা পরিমাণ জায়গা নেই। এই অবস্থায় কিভাবে থাকবো বলো? এইভাবে কি কাপড় রাখা যায়? পরে আপনাদের ভাইয়া বলল যে এখন কি আমাকে কি করতে বলো আর কি। তো বললাম যে আমার আলমারি লাগবে, বলতেছে ঈদ সামনে, তো কয়েকদিন পরে ঈদের পরে কিনে দেই। তো আমি বললাম তোমার ইচ্ছা। পরে দেখি যে হঠাৎ করে বলতেছে চলো বাইরে যাবো। এরপরে হচ্ছে আমাকে নিয়ে গেছিলো আলমারির দোকানে। তো যাক, আজকে কিন্তু আমি অনেক খুশি। আসলে ছেলেদের থেকে না মেয়েদের এই খুশিটা অনেক বেশি লাগে, বেশি মনে হয় যে অনেক ভালো লাগে। আসলে সংসারের ঘরের কোনো জিনিসপত্র আনা হইলে কিন্তু ছেলেদের থেকে মেয়েদেরই আর কি বেশি ভালো লাগে। তো আমার ক্ষেত্রেও সেম, মানে ঘরে একটা জিনিস হয়েছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। আসলে একটু একটু করেই সব কিছু করতে হয়, সব কিছু তো আর একবারে সম্ভব না। তো আমার ঘরে এর আগে ছিল হচ্ছে ওই যে খাট, তো এই খাটটা ছিল, ড্রেসিং টেবিল ছিল, ওয়ার্ড্রোব ছিল, আর হচ্ছে ওই এই যে ফ্রিজ ছিল। ফ্রিজটা হচ্ছে ওই দিকে রাখছি, আর আমার সেলাই মেশিনটা হচ্ছে এই দিকে রাখছি। একটু কষ্টকর হয়ে গেছে সব কিছু রাখা। তো যাই হোক, যেহেতু ভাড়া বাসায় থাকি, নিজের বাড়ি না, তো দেখা যাক, এইভাবেই রাখছি। তো এখন হচ্ছে আমি আর কি ভাবতেছি যে গুছানো, এটার ভিতরে যে অবস্থা, আপনাদেরকে না দেখালে হয়তো বিশ্বাস করবেন না। একদম ভরা, চাপা চাপা ভরা হয়ে গেছে সব কিছু, মানে অবস্থা খারাপ। তো চলুন আজকে আমার ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো ভিডিওতে, কিভাবে আমার আর কি এলোমেলো ঘরটাকে গুছাবো। তো যাই হোক, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো গাইস, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই যে এটা হচ্ছে এই যে আমার আলমারি। তো এখন হচ্ছে এইখানে হচ্ছে চাবি রেখে দিছি, এটা হচ্ছে পরিষ্কার করা লাগবে, এরপরে হচ্ছে আমি সব কিছু রাখতে পারবো। দেখি সরো, তো যাক, অনেকটাই জায়গা আছে ভিতরে। তো
এই যে এই কাঁচের বোতলটা হচ্ছে তেলের বোতল, এটা আপনাদের ভাইয়া ভিতরে রেখে দিছে, সব কিছু এলোমেলো করছিল। তো বলতেছিল ফাতেমা যদি এই কাঁচের বোতলটা ফালায় ভাঙ্গা ফেলে তাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ না, তো এটা হচ্ছে আমি এখন পরিষ্কার করব, এরপরে হচ্ছে আমি কাপড় রাখবো। তো এটা তো পুরা ফুলফিল অবস্থা, এটার অবস্থা খুবই খারাপ, এই যে দেখেন। তো এইগুলো সব বের করব। আজকে হচ্ছে আমার অনেকগুলা কাজ বাসায়, আর আমার কাজে হেল্প করবে কে? কে হেল্প করবে আমার কাজে? ফাতেমা, কে হেল্প করবে আমার কাজে? তুমি। এই দেখেন খাটের অবস্থা পুরা এলোমেলো, মানে বল কি বলবো, যা কিছু ছিল এগুলো সব খাটের উপরে রাখছি। প্লাস এই যে আমার এইদিকে যে র্যাকটা আছে, এই র্যাকটা হচ্ছে আমি খুলে ফেলবো, একবারে হজবরল অবস্থা হয়ে গেছে, এইটার একবারে খুলে ফেলবো আমি। তো এই যে এদিকে হচ্ছে রাখছি, আর এলইডিটা হচ্ছে খুলে একবার ওই যে আলমারির ভেতরে রেখে দিছি দেখেন। তো এখন হচ্ছে এলইডিটা আসলে আমরা ওরকম করে ব্যবহার করি না, তো যার জন্য এখানে থাকে। তো বললাম যে খুলে ওইখানে রাইখা দাও। এখন হচ্ছে আমার কাজকর্ম শুরু করব। এই খাটের উপরে কি করতেছে, আমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে, যে অবস্থা করো, কি পরিমাণ ঠান্ডা লাগছে আমার, এমনি ঠান্ডা। আমার আম্মা যেন চশমা, কালা চশমা, কালকে যখন আলমারি কিনতে যাইতেছি যখন হইতেছে ফাতেমা বলতেছে আমার চশমা দেও, আমার চশমা দেও, আমার চশমা। এখন আমি যে কোথায় রাখছি এত কিছু ভিড়ে আমি খুঁজেই পাই না। এই যে রাখছি, এটার ভিতরে তো এই যে দেখেন আমাদের সর্বশেষ অবস্থা, নাকি ঘরের সর্বশেষ অবস্থা বলে ভুল হবে, এলোমেলো অবস্থা। এই সব কাপড়গুলো হচ্ছে আমি ওয়ার্ড্রপ থেকে বের করছি, খাটের উপরে এক পালা দিয়ে দিছি। এরপরে এই নিচে দেখেন খাতা টাতা, এই অনেক কাপড়। তো এগুলো হচ্ছে সব আমার গুছাইতে হইব, পুরা খালি করে ফেলছি, এখনো এটা ভরা আছে, এটা বের করি নেই। দেখছেন কি অবস্থা, সব গাদা গাদা করে ছিল একবারে চাপা চাপা। তো যাই হোক এগুলো হচ্ছে এখন আমি গুছাবো, গুছাইয়া আর কি আলমারিতেও কিছু রাখবো, আর যেগুলো সব সময় ব্যবহার করি সেইগুলো হচ্ছে আমি ওয়ার্ড্রপে রেখে দিব। তো কাজকর্ম শুরু করা যাক না, কোনটা কোথায় রাখবো। এই যে আমি সারাদিনে এই ঘরটাকে হচ্ছে গুছাইলাম খুব সুন্দর করে। এই যে দেখেন ফাতেমার টেবিল ব্যাগ এগুলো হচ্ছে ওয়ার্ড্রপের উপরে রাখছি। এই যে আয়সা বুড়ি চলে আসছে, যে এখানে হচ্ছে র্যাক রাখছি খুইলা, উপরের 2 পাট খুলে ফেলছি। তো এরপরে হচ্ছে ফাতেমা শরবত গুলাইছে, দেখেন কি কি করতেছে। তো এই আর কি সারাদিনে এই আলমারিটা হচ্ছে গুছাইলাম, অনেকগুলা কাপড় রাখছি আলমারির ভিতরে, ওয়ার্ড্রপের ভিতরে যা কাপড় ছিল এগুলো হচ্ছে এটার ভিতরে রাখলাম। তো এই যে সারাদিন হচ্ছে ঘরে কিছু কাজকর্ম করলাম, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে যাবে। তো আমি এখন গোসলে যাব। তো এই যে এখন হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে, আমি হচ্ছে গোসল সেরে এরপরে হচ্ছে দেখি আপনাদের ভাইয়া চলে আসছে ইফতারি নিয়ে। তো এরপরে হচ্ছে কাইটা টাইটা নিলাম সব কিছু। তো Kamu bandal tuh? Bandal loh. কই
Gelar panen. এগুলো কি করবো খাওয়ানো Así. Saro.